একটু আস্তে আস্তে, একটু আস্তে 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 আস্তে। এই দে ভাই, হ্যাঁ ভাই, আমার হয়ে গেছে। আমি মোহাম্মদ আকিমুল ইসলাম ইরফাত। আমি ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্সে সুভাষ সরকারি কলেজের স্টুডেন্ট। অ্যান্ড অর্থাৎ আমার এই তো অনেক ছোটোবেলা থেকে এই যে ইনোভেশন নিয়ে কাজ করি, প্রায় ক্লাস 1 থেকে এইগুলো নিয়ে কাজ করি। এই তো তার মধ্যে আমার আর ইনোভেশনের প্রায় 1,500 ইনোভেশনের ভিতরে এই এটওয়াই স্মার্টার গাড়িটা অন্যতম। তো এই গাড়িটা তৈরি করতে প্রায় আমার 5 বছর সময় লেগেছে। আমি এই গাড়িটা এমনভাবে ডিজাইন করেছি এবং এমন পর্যায়ে যাবে যা অল ডিজেবল পার্সনের জন্য চলবে এই গাড়িটা। অর্থাৎ যার হাত নাই, পা নাই, চোখ নাই, সেও কিন্তু গাড়িটা ড্রাইভ করে এটা চালাতে পারবে। এবং এটা কস্টিং আমার প্রায় 5 বছরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর গাড়িটা কিন্তু এখনও পর্যন্ত মাত্র 50% কাজ কমপ্লিট হয়েছে। তো আমরা যখন যদি আমরা বাজারজাতের পরিকল্পনা করি তো সেভাবে হয়তো বা 80-90 কিংবা এরকম কস্টিং করতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমার গাড়িতে উঠেছে। তিনি আমাকে অনেক সুন্দরভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সামনে অনেক কিছু করতে পারি, এই তো দেশের জন্য অনেক বড় কিছু করতে পারি, ভূমিকা রাখতে পারি। যে এই অল ডিজেবল পার্সন আছে তাদেরকেও আমরা ভূমিকা রাখতে পারি। এমনকি কোনো আশ্বাস দিয়েছে যে সরকার পরিকল্পনা হাতে নেবে আপনার এই গাড়ির বিষয়টি নিয়ে? সেইভাবে ডাইরেক্টলি সেইভাবে কথা হয়নি, তো হতে পারে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন শারীরিক প্রতিবন্ধী, অন্য সাহায্য ছাড়া আপনি চলতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা দেখি যে অনেকের একটা হাত নাই, পা নাই, কিন্তু সে স্বাভাবিকভাবে চলতে পারতেছে, কাজ করার মতন তার সে সক্ষমতা রয়েছে। কিন্তু কাজ করা সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু সে ভিক্ষা করে। সে ভিক্ষুক, মানে সেই ভিক্ষুকদের উদ্দেশ্যে আপনার কী বার্তা রয়েছে বা কী বলবেন তাদের জন্য? তাদের জন্য এটা আর কি হয়তো বা সে পরিস্থিতির শিকারও হতে পারে, কিংবা সে যদি এমনিতে ব্যবসা তাগিদে এমনটা করে। হয়তোবা আমাদের যদি আমি বাস্তব প্রেক্ষাপট নিয়ে বলি, তো একটা ডিজেবল পার্সনের তো আপনি যে জায়গায় রেখে দিচ্ছেন, তো সে সেই জায়গায় থেকে যাচ্ছে। এতে তাকে যদি তাকে এই বাহনটা অনেকাংশে এই সুবিধা দেবে, যে তার নতুন একটা কর্মসংস্থান আর এর সুযোগ সৃষ্টি করে দেবে। আর সে তো অনায়াসে এক স্থান থেকে আরেকটি স্থান যেতে পারবে। তখন তো আর তার এইগুলো সোর্সিংয়ের প্রয়োজন নাই, সেটা কর্ম করতে পারছে। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কী বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে অর্থাৎ তোমরা শুধুমাত্র পরিশ্রম করো, যে আর সবচেয়ে বড় কথা যে সাফল্যে তুমি কত কাজ থেকে হাল ছেড়ে দিচ্ছ, এটা সবচেয়ে বড় কথা। আর তুমি যেটা ফোকাস রাখবে, এটা চেষ্টা করতে থাকবে, এক সময় ওটা বেনিফিট অবশ্যই পাবে। তারেক রহমানের সাথে আজকে আপনি দেখা করেছেন, কেমন লেগেছে? যদিও সহজে কেউ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে না, বা কতদিন ধরে আপনার চেষ্টা ছিল তার সাথে দেখা করার? আমি লাস্ট একটা কথাই বলে শেষ করি। তো অর্থাৎ যেই কাজটা তুমি যত কঠিন, মানে যত পরিশ্রম করে পাবা, সেই কাজের বেনিফিটটা, মানে সেই কাজের ফলাফলটা কিন্তু তত মিষ্টি। আর সেই কাজটা সেই কাজের বেনিফিটটাও কিন্তু অনেক আর যে কাজটা তুমি সহজে অর্জন করতে পারবা, সেটা তুমি সহজে মূল্যায়ন দিতে পারবা না।